গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকেও ব্লগটা কিন্তু বর্ণালী আর অভিনীলদার বাড়ি থেকেই শুরু করলাম, কারণ আজকেও আমরা এখানেই আছি। বিকেলের দিকে যাব বাড়ি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে মনে হচ্ছে 14 কি 15 তারিখ। কত তারিখ সৌম? সৌম এখন বারান্দায় গিয়ে প্রকৃতি দেখছে। সৌম, আজকে কত তারিখ? আজকে দেখতে হবে। আচ্ছা, ও ভুলে গেছে। যতদূর সম্ভব 15 তারিখে দেখে বলছি। তবে আজকে সকালটা আমার শুরু হয়েছে খুব ভালোভাবে। আমরা তো গতকাল রাত্রে অনেক রাত অবধি, প্রায় 2:45 অবধি লুডো খেলেছি, তোমরা আগের ব্লগে দেখেইছো। তারপর আমাদের শুতে 2:45 বেজে গিয়েছিল আর কি। আজকে 14 তারিখ। আচ্ছা, আজকে 14 তারিখ, ভুল বলেছি, 14 জুলাই রবিবার। আর আজকে সকালবেলা উঠে তো অলির সঙ্গে খেলাধুলা, মানে যেভাবে দিনগুলো এখানে শুরু হচ্ছে ওইভাবেই হয়েছে। তারপর একটা খুব ভালো ঘটনা আমার সঙ্গে ঘটে, সেটা হচ্ছে আমার গানের স্যার হঠাৎ করে আমাকে এখন ফোন করেন। মানে স্যারের সঙ্গে আমি টাচে থাকি, স্যার ফোন করে বা আমিও ফোন করি। তো আজকে হঠাৎ স্যার ফোন করলো, দিয়ে এবার বলছে আর কি, এখন তো জুলাই মাস, গানের পরীক্ষা চলছে, তো স্যার পরীক্ষক হিসেবে অনেক জায়গায় পরীক্ষা নিতে যায়। তো পরীক্ষা নিতে গেছে আর কি একটা জায়গায়, জামালপুরের দিকে। তোমরা যারা আমাদের ওই দিকের তারা বুঝতে পারবে জামালপুরে। তো এবার ওখানে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেছে। এবার স্যার ওকে জিজ্ঞেস করেছে যে ছোটো মেয়ে আর কি, কোথায় বাড়ি রে তোর? তখন ওই মেয়েটি বলে যে আমার বাড়ি চৌগ্রামে। তখন স্যার বলছে চৌগ্রামে তো আমার একজন স্টুডেন্ট ছিল, এখন বিয়ে হয়ে গেছে, এখন ব্যাঙ্গালোরে থাকে। দিয়ে তখন বলছে যে আচ্ছা। দিয়ে তখন আবার ওর বাবাকে ডেকেছে, মানে বাচ্চাটার বাবাকে। দিয়ে তখন এবার ওকে বলছে যে আমার একজন স্টুডেন্টের বাড়ি চৌগ্রামে, আপনি চেনেন? দিয়ে তখন বলছে কী নাম? দিয়ে তখন আমার জামাইবাবুর নামটা আমার গানের স্যার বলেন ওনাকে। দিয়ে তখন উনি বলছে যে হ্যাঁ, কেন চিনবো না, মানে আমার জামাইবাবুর নামটা তো ওখানে সবাই জানে, এক নামে সবাই চেনে। তখন চেনার পর তখন এবার ইনি বলছেন যে ওর শালি তো আমার কাছে ইংলিশ পড়তো 11-12-এ। তখন বলছে আরে ওর শালি তো আমার কাছেও বহু বছর গান শিখেছে। এবার দুজনেই আমার স্যার। তখন আমার গানের স্যারের কাছে আমার যেহেতু নাম্বার আছে, তো স্যার বললো দাঁড়াও ফোন করি। এবার আমাকে ফোন করেছে পরীক্ষার হল থেকেই, আমি শুনতে পাচ্ছি বাচ্চারা গান গাইছে। তারপরে এবার স্যার আমার সঙ্গে কথা বলে বলছে একজনকে দিচ্ছি, দেখো তো রূপসা, কথা বলে চিনতে পারো কিনা। তো যখন আমি অন্যজনকে দিয়েছি, আমি কথা বলছি, তখন উনিও বলছেন রূপসা চিনতে পারছিস? আমি দিয়ে স্যারের নাম বললেন, তখন আমি বলছি হ্যাঁ, কেন চিনবো না। দিয়ে বেশ অনেকক্ষণ দুটো স্যারের সঙ্গে কথা হলো। তো এটাই ভাবছি কি ভালো লাগলো সকালটা। মানে আমি আমার ইংলিশ যে স্যার তাকে বলছি আজকে আমার দু স্যার এক জায়গায়। তো ওটাই, ওই গানের স্যারের সঙ্গে ধরো অনেক বছরের সম্পর্ক, অনেক বছর ধরে আমি গান শিখছিলাম। কিন্তু ইংলিশ যার কাছে পড়তাম 2 বছর 11-12, তো 2 বছরে মানুষের সঙ্গে এত ভালো পরিচয় হয়ে গিয়েছিল স্যারের সঙ্গে, আমাকে কিন্তু ভোলেনি। ধরো একটার পর একটা বছর যায়, নতুন নতুন ব্যাচ আসে, নতুন নতুন ছেলে মেয়ে, নতুন নতুন মুখ, কিন্তু কেউ কেউ থাকে না মানে যাদের ভোলা যায় না, এরকম। মানে এতই বক বক করতাম, ভোলেনি স্যার। তো 1-2 দিনের পরিচয়েও কিন্তু মানুষই মনে রাখে, কেউ ভুলবে না। তো এটাই না গো, আমি ডিসমিস, আমি লক্ষ্মী নই। আমি অনেকগুলো নাম পেয়েছি, যাই হোক সেগুলো নিয়ে আর কথা বলা বাদই দিলাম, চলো। তো যাই হোক, এটাই মানে মানুষের সঙ্গে যারা মিশতে জানে, ভালো ব্যবহার করতে জানে, মানুষের মনের কোণে কিন্তু তাদের জন্য জায়গা না সারা জীবন থাকে। তো এখন সকাল সকাল তো অনেকক্ষণই ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি লেটে চলছি। এই যে ম্যাগি বানিয়েছে, ম্যাগি খাচ্ছি আর কি। চা খাওয়া হয়ে গেছে। এবার এখন সৌম আর অভিনীলদা বেরোবে বাজারে। তো চলো, আমি ওকে বললাম যে বাজারে বেরিয়ে তুমিও কিছু ক্লিপস নাও, যেটা আমি অ্যাড করব। তো দেখা যাক সৌম কীরকম ভিডিও বানায়। আমরা তো একটু বেরিয়েছি, আমরা বলতে আমি আর অভিনীল। তো এখানে অভিনীল চলে এসেছে বাজার করতে রোববার সকালে। এখানে যে বাজারটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই আমাদের পশ্চিমবঙ্গের মতো। এখানে এরকম বাজার প্রথমবার দেখলাম, এরকম খোলা মার্কেট। তোমাদের একটু দেখাই, এই যে এখানে ফল বিক্রি করছে, তরমুজ, আপেল, এখানে আলু, পেঁয়াজ, কাঁচা আনাজ, এখানে শাক, এখানে চাল ডাল যেরকম বিক্রি হয় আমাদের ওখানে। আর এখানে একটা দারুণ জিনিস দেখলাম, এখানে এক একটা প্লেটের ওপর রেখে রেখে এরা বিক্রি করছে। একটা প্লেটের দাম হয়তো কিছু একটা দাম হবে, এরা ওজনের বদলে প্লেটে রেখে বিক্রি করছে। দেখি কীরকম কি দাম হয়।
সাদা বেগুন, কুঁদরি, বাঁধাকপি, বিট, পুরো খোলা মার্কেট। শসা, আর এখানে একটা সুবিধে, এখানে ইউপিআই তো রয়েছে, ফোনপে গুগল পেতে ট্রান্সফার করা যায়। আর এদিকে ভেতরে আরও মার্কেট আছে। আর এখানে দূর থেকে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসছে জানি না, এখানে মুড়ি বিক্রি হচ্ছে। এই যে এইখানে দেখো, এটা মুড়ি লোকে লুজ কিনে নিয়ে যাচ্ছে। আর এদিকে চিকেন মাটনের দোকান। এখানে বেশি ছাল শুদ্ধ মুরগি বিক্রি হয়, আমাদের যেরকম ছাল ছাড়িয়ে বিক্রি হয় সেরকম না, আর দেশি মুরগি অনেক পাওয়া যাচ্ছে। এখানে শাক, কারি পাতা, আর এটা এখানে জিনিস দেখো, শুটকি মাছ পাওয়া যাচ্ছে। এই যে শুটকি মাছ অনেক রকমের, পান দেখতে পেলাম। আর এখানে চিকেনটা দেখো, এটা টাইপের। বর্ণালী তো এখানে এখন গোবিন্দভোগ চালটাকে সমস্ত কিছু দিয়ে, মানে ঘি, গরম মশলা, কাজু, কিশমিশ, তেজপাতা, তারপর যা যা আছে আর কি সমস্ত দিয়ে মাখাচ্ছে। আজকেও বানাবে বাংলাদেশি, কি বললে, পোলাও, বাংলাদেশি পোলাও। এটা প্রথমবার খাবো। এটা নাকি সাদা সাদা রঙের হবে। আর সাথে এখানে হচ্ছে কি একটা নাম বললো, ভুলে গেছি, বলো তো। আলুর কোরমা। তো যাই হোক, দুটো আইটেমই নিরামিষ। হ্যাঁ, এই দুটো আইটেমই প্রথম খাবো। সাদা পোলাও এর আগে আমি সত্যিই কখনো খাইনি। তোমরা কি কেউ খেয়েছো? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর খেয়ে তো তোমাদের জানাবোই কীরকম খেতে হয়েছে। এখানে তো মা করছে রান্না, আর ওদিকে মেয়ে কি করছে চলো তোমাদের একবার দেখাই। সকাল থেকে তো ওকে দেখাইনি। এই দেখো, আমাদের ছোট্ট অলি খেলা করছে। তো ছোট্ট অলি কি করছে গো? তুমি খেলু করছো? খেলু করছো? সবাইকে বলো হ্যালো। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি আর কিছুদিনের মধ্যে ভাতও খাবো। তাই তো অলি মুখটা কিরম করছে দেখো। অলি যখন দুধ খায় তো এরকম মুখটা করে, মাঝে মাঝে এমনি এরকম করে। তাই তো অলি? একটু হেঁচে দাও, সবাইকে একটু হাসি মুখ দেখিয়ে দাও। খেলা করছো তুমি? খেলা করছো? তাই করবে বলো তো? তাই মামা বালি যাই, মামা দিল দুধু ভাত, দুয়ারে বসে খাই। এই দর তোলে মেয়েটাকে, তো হাসো একটু, অলি একটু হেসে দাও। এক্ষুনি তো হাসছিলে, একটু হাসু কোলে দাও, নাহলে আমি বাড়ি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। এই দেখো কে এসেছে, সৌম্য কাকাইকে দেখছে। এখন চারিদিকে খুব ভালো নোটিস করে, যেদিকে আঙুল ঘুরবে গোল গোল চোখ নিয়ে অলির চোখ ঘুরবে। ওই দেখো। আরে ওকে একটা জায়গায় আগে দৃষ্টিটাকে ইয়ে করো। হ্যাঁ, এই দেখো, জাদু। অলি, সৌম্য কাকাই তো জাদুকর না ম্যাজিশিয়ান, কি হয়েছে রে? জাদু খেলা দেখাচ্ছে। তোলে হ্যাঁ, সৌম্য কাকাই টুকি করছে রে। ওলে বাবলে, মা এত সুন্দর পোলাও রান্না করছে, গন্ধে অলি কেশেই দিচ্ছে। আর কদিন পর থেকে বাটি নিয়ে গিয়ে বলবে, মাম্মা একটু দাও, একটু টেস্ট করবো। দেখো পা ছুঁড়ছে কিরকম, দেখো খুলে দিয়েছে ওর ব্ল্যাঙ্কেটটা। সবাইকার বক্তব্য এরকম পুরো পড়ে রয়েছে কেন? হ্যাঁ জানো, বাড়িতে যতবার ফোন করছি, দেখাচ্ছি ভিডিও কলে, মা বলছে হ্যাঁ রে, ওকে এরকম ফুল হাতা পরিয়ে রেখেছে। আর রম্পারগুলো তো এরকম মানে মোজা পরা লাগে না, পুরোটাই কভার থাকে।
তো আমি বলছি এখানে তো ভালো ঠান্ডা, আর ও তো বাচ্চা মানুষ, ওর তো আগে ঠান্ডা লাগবে, মানে আরো শীত করবে। হ্যাঁ, আর এখানে এত পরিমাণ ডেঙ্গু বেড়ে গেছে, ওকেও দু একটা মশা দু একদিন আগে কামড়েছে, আর সামনেই তোর অন্নপ্রাশন, ওকে এখন একটু ভালোভাবে থাকতে হবে, তবে তো ছবিগুলো চকচকে ঝাঁকানাকা হবে। বল অলি, মশা কামড়েলে কি করে হবে, কি করে হবে বলতো মশা কামড়ে দিলে, বল তো, ধর তুলে, ধর তুলে। হ্যাঁ, পাকা বুলি একটা, পাকু বুলি। এখন বাজে 6:25, আর বেশ অনেকক্ষণ পর আবার আমি অন হলাম, মানে ভুলেই গিয়েছি যে ব্লগ করছি। এমনকি জানো, এখানে এসে বাড়িতে ফোন করি আমি সারাদিনে কতবার, তোমরা তো জানোই, বলি তোমাদের, এখানে এসে বাড়িতে ফোন করাও একদমই কমে গেছে। আজকে প্রথম মা আমাকে সকালে ফোন করলো, তখন ওই 9:45 কি 10:30 এরকম হবে। তো ওটাই বলছি, মা বলছে ওখানে গিয়ে আমাদের ভুলেই গিয়েছিস। তো আজকে তোমাদের ফিরে যাবার কথা ছিল, রবিবার বিকেলে বলেছিলাম চলে যাব, তো প্রতিবারের মতো বর্ণালী আমাদের আজকে যেতে দিচ্ছে না। এখন আমরা সবাই মিলে রেডি হয়েছি, এখন আমরা বেরোচ্ছি একটু চাট খেতে, বা চাটা খাবো বাইরে। ভালো বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমাদের তো আজকে যাওয়া হচ্ছে না, আমরা কাল খুব সকালে বেরিয়ে যাব, কারণ কালকে সৌম্য গিয়ে চুল কাটবে, দাড়ি কাটবে, তারপর স্নান করবে, আমাকেও স্নান করে কাল রান্না বসাতে হবে, কারণ যেহেতু কালকে ওই অশৌচের ঘাট ব্যাপারটা আছে না, ওই কারণে। তো চলো এখন বেরোই। বেরিয়ে অলি আজকে খুব সুন্দর সেজেছে, তোমাদের পরে আমি দেখাচ্ছি। এখন বেরোই, বেরিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর তোমরা যেভাবে কমেন্ট করছো এইভাবেই কমেন্ট করো, এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আই হোপ আমাদের ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। তো চলো আবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা তো সবাই এখন চলে এসেছি সন্ধেবেলা একটু চাট আর একটু চা খেতে। এটা হোয়াইট ফিল্ডের একটা ফুড কোর্ট টাইপের। তো আমরা এখানে এসেছি এখন, বর্ণালী আর অভিনীলদা এখানে আগে এসেছে মেবি, তো ওরা বললো এখানে খুব ভালো চাট বানায়। তো দেখি আজকে ট্রাই করে দেখি কীরকম লাগে না লাগে। আর এই যে এখানে সবাই আছে, যে বর্ণালী, এই যে সৌম্য, আর এই যে অভিনীলদা, আর ছোট্ট অলি। চলো তোমাদের একবার অলিকে দেখাই। অলি কিন্তু আজকে খুব সুন্দর সেজেছে। অলি কেমন দেখছে দেখো। অলি তুমি কি খাবে বলো, একটু অর্ডার দিয়ে দিই। আমি খাবো, একটু বুস্ট খাবে। তোমাদের তো আগের ভিডিওয় বলছিলাম, এখানে না প্রত্যেকটা চায়ের দোকানেই হরলিক্স বলো, বুস্ট বলো, বোনভিটা সব কিছু পাওয়া যায়। আমাদের ওদিকে জেনারেলি এটা দেখা যায় না। তো চলো কি অর্ডার দিচ্ছি, কি খাওয়া হচ্ছে সবটাই তো তোমাদের দেখাবো। সৌম্য তো এখন চলে গেছে অর্ডার দিতে। আর এখানে একটা ফুলের দোকানও আছে জানো তো। তো এই মালাটা এখন এখানে ঝোলালো, কি বড় সাইজের মালা তোমরা দেখতেই পাচ্ছ। আর অভিনীলদা গেল মালাটার দাম জিজ্ঞেস করতে, তো বলল কি এটার দাম কত বললো বর্ণালী? 2500 টাকা। দেখো কি সুন্দর, কত মোটা। এখানে কিন্তু এই ধরনের মালা ঠাকুরকে পরায়, বড় বড় ঠাকুরকে এই মালাগুলো দেয়, আমরা দেখেছি।
চলে এসেছে আমাদের, এটা হচ্ছে মশালা টি আর এটা হচ্ছে বাদাম মিল্ক। এই যে বর্ণালীরও খাওয়া হচ্ছে, এদিকে অভিনীলদাও নিয়েছে বাদাম মিল্ক, খাচ্ছে, আর অলি দেখছে, সবাই খাচ্ছে। অলি কেমন করছে দেখো, জিভ বার করছে। অলি করে দাও, একটু খাবে বাদাম মিল্ক। এবার চুপ করে গেছে দেখো, ঘুম পাচ্ছে ওর মনে হচ্ছে। আমার মেয়ে দুঃখ পেয়েছে, ওর সুন্দরী মিমি ওকে না দিয়ে খাচ্ছে। অনেকক্ষণ তো হলো আমরা বাড়ি চলে এসেছি, আর এদিকে রূপসা খেলা করছে অলির সাথে, আর ওদিকে বর্ণালী রান্না করছে, অভিনীল এখানে বসে রয়েছে। এই যে, আচ্ছা দাঁড়াও ক্যামেরাটা, হ্যাঁ একটু আগেই ভালো খেলছিল দুজনে, কিন্তু আমি কিছু একটা করেছি সেই জন্য ভাবে গিয়ে চুপ করে গেছে উনি। এখন বাজে সকাল 7:45, আর গতকাল থেকে তো ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি। লাস্টে আমি কী দেখিয়েছি এই মুহূর্তে আমার মনে নেই। হোপফুলি আমরা যে বাইরে বেড়াতে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে অলির সঙ্গে খেলছিলাম, তারপর আমাদের গল্প আড্ডা হয়েছে, ডিনার করে আমাদের শুতে শুতে কালকে প্রায় 1টা বেজে গেছে, আর ব্লগটা এন্ড করা হয়নি। টায়ার্ড ছিলাম, তো ভাবলাম আজকে সকালে বাড়ি যাচ্ছি। এরকম একটা ব্লগ এর আগেও করেছিলাম, মানে রাত্রে বা সকাল থেকে আবার শুরু করে পরের দিন সকালে আমি এন্ড করেছিলাম। তো চলো এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ সৌম্য আর আমি রেডি হয়ে গেছি, ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব আসছে, আর বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি। আমরা কালকে বৃষ্টির জন্য গেলাম না, আর এমনি ওদের বাড়ি এলেও যেদিন বলে আসা হয় যে ওই দিন ফিরবো, ওরা ফিরতে দেয় না, তো ওই কারণে আরও যাওয়া হলো না। কিন্তু দেখো আজকে যাওয়ার সময় ঠিক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একদমই অল্প ইলশে গুড়ি টাইপের। তো আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন টাটা।